রব্বুল আলামিনের কাছে উসিলা দিয়া মাফ চাওয়া, তওবা করা, বিভিন্ন উসিলা পেশ করে করে আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহ পাপ করেছি, অন্যায় করেছি, আপনি ছাড়া আমাদের জীবনের গুনাহ কেউ মাফ করবে না, আপনি ছাড়া আমাদের মোনাজাত কেউ কবুল করবে না, আপনি ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নেই, আপনি ছাড়া আমাদের কোনো রিজিক দাতা নাই। যেমনই ভাবি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে 350 বছর দোয়া করার পরে যেদিন তাদের দোয়া কবুল হয়েছিল, সেদিন তারা আল্লাহ তাআলার কাছে একটা উসিলা পেশ করেছিল, আল্লাহ জান্নাতে যখন বসবাস করেছি তখন জান্নাতের দরওয়াজার মধ্যে একটি নাম দেখেছি, একটি কালিমার সাথে একজনের নাম দেখেছি, আপনার তাওহীদের কালিমার সঙ্গে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেই নামটি তাওহীদের কালিমার সঙ্গে যে নামটি স্থান পেয়েছি, ওই মুহাম্মাদের উসিলা করে আপনি আমাদের মুনাজাত কবুল করে নেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লিখি, যখন নাকি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের নাম নিয়া তার উসিলা পেশ করে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করলো, রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়েছিলেন। এই জন্য প্রিয় ভাইরা, আপনি আমি যখন তওবা করব, ইস্তিগফার করব, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, রাব্বুল আলামিনের কাছে উসিলা পেশ করব, আল্লাহ আপনার নাম হলো রহমান, আপনার নাম হলো রহিম, ও আল্লাহ রহিম রহমান নামের উসিলা করে আপনি আমাকে মাফ করে দেন। ও আল্লাহ আপনার হাবিবের ইজ্জতি, আপনার হাবিবের শানি, আপনার হাবিবের উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমার দোয়া কবুল করে নেন। যখন নাকি কোনো বান্দা তার হাবিবের খাতিরে আল্লাহ তাআলার কাছে তার হাবিবের উসিলা দিয়ে ক্ষমা চায়, মাফ চায়, রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই বান্দার দোয়া কবুল করে নেয়।